সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। এরই মধ্যে তোমাদের অনেকের পরীক্ষা শেষ হয়েছে, আবার কারো পরীক্ষা চলমান রয়েছে। নতুন বছর 2026 অত্যন্ত সমাগত। তাই 2026 সালে তোমাদের পড়াশোনা নিয়ে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। বন্ধুরা, 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখের প্রথম প্রহরে আমরা শপথ নেব, প্রতিজ্ঞা করব। সেই শপথ বা প্রতিজ্ঞা নিজের সাথে নিজের, অন্য কারো সাথে নয়। পুরো বছর আমরা এই শপথ থেকে দূরে যাব না এবং শপথ ভঙ্গ করব না। শপথটি হলো, আমি প্রতিদিন স্কুল বা কলেজে যাব, অনুপস্থিত থাকব না। প্রতিদিন স্কুল সময় ব্যতীত 4 থেকে 5 ঘন্টা বাসায় পড়াশোনা করব। বিকেলে 1 থেকে 1.5 ঘন্টা খেলাধুলা করব। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রাতে ঘুমাবো এবং ধর্মীয় ও পারিবারিক অনুশাসন মেনে চলব। শপথটি আমি আবার বলছি, আমি প্রতিদিন স্কুল বা কলেজে যাব, অনুপস্থিত থাকব না। প্রতিদিন স্কুল সময় ব্যতীত 4 থেকে 5 ঘন্টা বাসায় পড়াশোনা করব। বিকেলে 1 থেকে 1.5 ঘন্টা খেলাধুলা করব। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রাতে ঘুমাবো এবং ধর্মীয় ও পারিবারিক অনুশাসন মেনে চলব। বন্ধুরা, এই শপথটি কার্যকর করতে হলে নিজে একটি রুটিন করে নাও। শপথে অবিচল থাকতে হলে রুটিন পালনকে অভ্যাসে পরিণত করো। আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি, এই একটি অভ্যাস যা তোমার প্রতিজ্ঞা বা শপথকে রক্ষা করবে। একটি শপথ, একটি অভ্যাস, বেশি কিছু নয়। আমি বলতে পারি, বছর শেষে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ উপকারিতা পাবে। অল্প কয়েকটি কথা, কোনো কঠিন তথ্য উপাত্ত দ্বারা এবং জ্ঞান সমৃদ্ধ আলোচনা দিয়ে বলার চেষ্টা করিনি। শুধু একটাই কথা, নিজের প্রতি নিজের শপথ, এটি ভঙ্গ করবে না এবং নিজের অভ্যাসগত রুটিন দিয়ে তা আয়ত্তে আনবে এবং রক্ষা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার একটি পরামর্শ থাকবে, প্রথম 1 মাস পালন করে দেখো কতটুকু উপকার পাও। যদি পাও, ধরে রাখো, সামনে আগাও, অবশ্যই পারবে। কখনো শপথ ভঙ্গ হলে ছেড়ে দিও না, উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো। তুমি অবশ্যই অবশ্যই পারবে। অনেক ঝড়, অনেক অন্ধকার, অনেক বাধা পেরিয়েই আলোর সন্ধান পাওয়া যায়। অতীতে পৃথিবীর অনেক মানুষ পেয়েছে, তুমিও পাবে। বন্ধুরা, পরিশেষে তোমাদের শপথে অনড় থাকার সাফল্য কামনা করছি। ধন্যবাদ।